গত ৯ মে ৭ পাকে বাধা পড়েছে পর্দার সিদ্ধার্থ মোদক, অর্থাৎ সকলের প্রিয় আদ্রিত রায়। মিঠাই ধারাবাহিকে যিনি মিঠাই রানীর সাথে রোম্যান্সের ঝড় তুলেছিলেন। মিঠাই ধারাবাহিকে এই জুটির দুষ্টু মিষ্টির সম্পর্ক সকলের মন জয় করে নিয়েছিল। এক শ্রেণী মনেও করতেন তারা শুধু রিল নয়, বরং রিয়েল লাইফ জুটি। তবে বাস্তবে তেমনটা হয়নি। সৌমিত্রিষা ও আদ্রিতের মধ্যে সম্পর্কের জল্পনা যখন সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায়, তখনই জানা যায় কৌশাম্বী চক্রবর্তীর কথা। আদ্রিত মন দিয়েছেন এই কৌশাম্বীকেই। তারপরে শুরু হয় নয়া সফর। আদ্রিত প্রথম থেকেই নিজের ব্যক্তিগত জীবনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে চেয়েছেন। তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি তাকে। অন্যদিকে সৌমিত্রিষা বেজায় জন্মনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভক্তদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিয়মিত যোগাযোগ রাখেন তার ভক্তদের সাথে। তবে আদ্রিত কৌশাম্বীর বিয়ের আসরে মিঠাই পরিবারের সবাইকে দেখা গেলেও একেবারেই দেখা মেলেনি মিঠাইয়ের, ওরফে সৌমিত্রিষার। এই ঘটনা নিয়ে তাকে অনেকেই প্রশ্ন করলেও যার উত্তর অনুমান করে নিতে সৌমিত্রিষার ভক্তদের খুব একটা সময় লাগেনি। তবে তিনিও পিছিয়ে থাকলেন না। আদ্রিতের বিয়ের মৌসুমেই ভক্তদের সুখবর দিলেন তিনি। প্রধান ছবি মুক্তির পর থেকেই সকলের মনে প্রশ্ন ছিল এরপর কোন ছবিতে দেখা যেতে পারে সৌমিত্রিষাকে। এবার শুরু হলো সেই নয়া সফর। না, এই নয়া সফর কোনো জীবন সঙ্গীকে বেছে নেওয়ার বা তার হাত ধরে নতুন জীবন শুরু করা নয়, বরং পরবর্তী ছবির কাজ করতে চলেছেন সৌমিত্রিষা। গত সোমবার অর্থাৎ 13ই মে শুরু হলো এই ছবির শুটিং। জানা গেছে এখানে সৌমিত্রিষার বিপরীতে দেখা যাবে সৌরভ দাসকে। এই ছবিতে সৌরভ দাসকে একটি খুনির চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সৌরভ দাস ও সৌমিত্রিষার সঙ্গে এই ছবিতে কৌশিক সেন, ঋষভ চক্রবর্তী ও মৌসুমী দাসের মতো জনপ্রিয় শিল্পীরা অভিনয় করবেন। এই ছবির পরিচালক হলেন রূপক চক্রবর্তী। সৌমিত্রিষা নিজেই এই খবর সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। বিনোদন জগতের এরকমই নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।